সকলেই আল্লাহর হুকুম মানতে কি বাধ্য, নাকি আমি ইমাম সাহেব বাধ্য? আমি ইমাম সাহেব শুধু বাধ্য? আল্লাহ কি বলছেন? হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তো আপনার যদি ঈমান থাকে, আমার যদি ঈমান থাকে, তাহলে আমি আপনি আল্লাহর আদেশ মানতে কি বাধ্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের সরদারদেরকে, নেতাদেরকে তোমরা মানো। তো আমি আলোচনা করব শুধুমাত্র আল্লাহ তাআলা যে মানার কথা বলছেন, এই মানার বিষয়ে একটু আলোচনা করব।
অনেক সময় আমরা যুক্তি তর্ক খাড়া করে থাকি, আল্লাহর আদেশ একদিকে, রসুলের আমল একদিকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলিল আমর যারা আছে তাদের আমল একদিকে, আর আমি কোথাকার কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমার মনে যা চায় আমি সেটাকেই প্রাধান্য দিয়ে থাকি। তো আমি সঠিক না তারা সঠিক, আমার এই কাজ কি ঠিক হচ্ছে, আল্লাহ গ্রহণ করবে নাকি? আলোচনা খুব বেশি করব না, অল্পই করব। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দান করলেন, যে যাও তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতে বসবাস করতে বললেন। আল্লাহ বললেন, যেখান থেকে যা মনে চায় তোমরা খাও, যেখান থেকে পান করতে মনে চায় তোমরা পান করো, জান্নাতে যেভাবে তোমাদের বসবাস করতে ভালো লাগে তোমরা সেভাবেই বসবাস করো, শুধুমাত্র এই ফল খেও না। একটা গাছ দেখাইলেন, এই ফল খেও না। এর আগে জান্নাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসবাসের অনুমতির আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা আদেশ করেছিলেন। আর একটু বিস্তারিত বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যখন তৈরি হয়ে গেল, ভিতরে রূহ দেওয়া হয়ে গেল, তখন আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদমকে সেজদা করো, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো, শুধুমাত্র মিস্টার ইবলিস নিজের পক্ষ থেকে মন গড়া একটা যুক্তি খাড়া করলো, একটা প্রশ্ন উত্থাপন করলো। এখন ইবলিস যে প্রশ্ন উত্থাপন করলো, যে যুক্তি খাড়া করলো, এই যুক্তি খাড়া করার অধিকার কি ইবলিসের ছিল কি ছিল না? এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ ও আল্লাহর রাসূল যখন কোনো সিদ্ধান্ত নেন, আল্লাহ ও আল্লাহর রাসূল যখন কোনো আদেশ দেন, আল্লাহ ও আল্লাহর রাসূল যখন কোনো ফয়সালা করেন, তখন দুনিয়ার কোনো মানুষের, মানুষ কি কোনো মাখলুকের, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাখলুকের এই অধিকার থাকে না যে ওই হুকুমের অবাধ্যতা করবে বা ওখানে কোনো প্রশ্ন উত্থাপন করবে। কথাটা মনে হয় বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করেন, তখন কোনো মাখলুকের, বিশেষ করে মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে মানুষের এই অধিকার আর থাকে না যে মানুষ ওই আল্লাহর হুকুমের অবাধ্য করবে, মন চাইলে করবে, না মন চাইলে করবে না, এরকম কোনো মানে তার এখতিয়ার বা তার ঐচ্ছিক অধিকার, ইচ্ছা অধিকার এখানে আর থাকে না। সে বাধ্য হয়ে যায় আল্লাহর হুকুম অনুযায়ী আমল করতে। কি আমরা বাধ্য না স্বাধীন? আমরা বাধ্য না স্বাধীন? সবাই মনে হয় বোঝেন নাই। আল্লাহর হুকুম অনুযায়ী আমল করতে, আল্লাহর আদেশ পালন করতে আমরা বাধ্য নাকি আমরা স্বাধীন? আমরা বাধ্য। আল্লাহ যা বলছেন ওটা আমরা মানতে বাধ্য। আমাদের এই অধিকার নেই মন চাইলে করলাম, না মন চাইলে করলাম না, এই অধিকার আমাদের নাই। কথার কথা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন তোমরা নামাজ আদায় করো। এখন আপনার মন চাইলো আপনি নামাজ আদায় করলেন, মন চাইলো না নামাজ আদায় করলেন না, আপনি কি ঠিক আছেন?
ঠিক আছেন না? আপনি আমি ঠিক নাই। আল্লাহ আদেশ করছে, মানতেই হবে, আমি আপনি মানতে বাধ্য। বয়স হয়েছে, রোজা ফরজ হয়েছে, এখন রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম রোজা রাখো। আমি মন চাইলে রাখলাম, না মন চাইলে রাখলাম না, ঠিক আছে আমি না, ঠিক নাই, রাখতেই হবে, তাহলে ঠিক। আল্লাহ বলছেন চোখের হেফাজত করো, সত্য কথা বলো। তো আমার মন চাইলে সত্য বললাম, মন চাইলে মিথ্যা বললাম, আমি কি ঠিক আছি? মন চাইলে পর্দা করলাম, মন চাইলে করলাম না, চোখের হেফাজত করলাম, মন না চাইলে করলাম না, আমি কি ঠিক আছি? ঠিক নাই। আল্লাহর হুকুম মানতেই হবে। হয়তো কেউ ধারণা করতে পারেন, এ হুজুর আপনার পড়ালেখা করছেন, এটা আপনার জন্য, আমাদের জন্য না। না, আল্লাহ হুজুরের কথা বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীন, ইয়া আইয়ুহাল হুজুর, এ কথা আল্লাহ বলে নাই। কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল ইমাম সাহেব, এ কথাও বলে নাই। ইয়া আইয়ুহাল মুআল্লিম, এ কথাও বলেন নাই। ইয়া আইয়ুহাল আলেম, এ কথাও আল্লাহ বলে নাই। সরাসরি আল্লাহ বলছেন হে ঈমানদার। তো আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনি বাধ্য। আপনি যদি ঈমানদার নাও হন, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য। যদি না মানে, আপনি যদি ঈমানদার না হন, তাহলে আপনি বেঈমান, আপনার ঈমান নাই, আপনি কাফের। তো আপনি যদি কাফের হন, সেক্ষেত্রেও আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোন হুকুমটা? আল্লাহ বলছে সমস্ত মানুষকে ঈমান আনতে, তো আপনি ঈমান আনতে আগে বাধ্য। ঈমান আনার পরে বাকি অন্যান্য হুকুম মানতে বাধ্য হবে। তো আপনি আমি সকলেই আল্লাহর হুকুম মানতে কি বাধ্য, নাকি আমি ইমাম সাহেব বাধ্য? আমি ইমাম সাহেব শুধু বাধ্য? আল্লাহ কি বলছেন? হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। তো আপনার যদি ঈমান থাকে, আমার যদি ঈমান থাকে, তাহলে আমি আপনি আল্লাহর আদেশ মানতে কি বাধ্য? নাকি শুধু হুজুররা, নাকি শুধু ইমাম সাহেব, না হাফেজ সাহেব? কিন্তু আমাদের একটা স্বভাব আছে, কিন্তু আমাদের একটা স্বভাব আছে, আমরা যে কোনো বিষয়ে হুজুরের বেলায় 100-100। হ্যাঁ, হুজুর কেন পর্দা করে না? হ্যাঁ, হুজুর কেন মিথ্যা বললো? তা আপনি বললেন কেন? আপনি সুদ খাইলেন কেন? আপনি মিথ্যা বললেন কেন? আপনি গান শুনলেন কেন? আপনি দাড়ি চাচ্লেন কেন? আপনি পাঞ্জাবি না গাইতে নামাজ পড়লেন কেন? ইমাম সাহেব যদি পাঞ্জাবি না গাইতে নামাজ পড়ে, তাহলে সে অপরাধ। আপনি পাঞ্জাবি ছাড়া নামাজ পড়লেন কেন? আপনার অপরাধ হয় না? তা আপনি নিজে করতেছেন অপরাধ, আপনি আরেকজন রেখুন কে? বুঝে আসে নাই? এটা আমাদের অভ্যাস আছে, আমাদের কালচার আছে। এমনকি জুব্বা পরাও সুন্নাত, ফাড়া পাঞ্জাবি পরাও সুন্নাত। জুব্বা পরা কি? এই জুব্বা পরেছি সুন্নাত। এই যে ওনারা ফাড়া পাঞ্জাবি পড়ছে, এটাও কি? হাঁটুর নিচে যদি থাকে তাহলে সুন্নাত। ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেব যদি ফাড়া পাঞ্জাবি পরে, ফাড়া পাঞ্জাবি পড়লো কে? ও মানে ইমাম সাহেব কি মহা অপরাধ করে ফেলাইছে। বুঝে আসে না? কথাটা কি বুঝতে পারছেন? তো আল্লাহর হুকুম মানতে ইমাম সাহেবের উপরেও ততটুকু, আপনার উপরেও ততটুকু, হুজুরের উপরেও ততটুকু, আপনার উপরেও ততটুকু। হুজুর না মানলেও যেমন শাস্তির অধিকারী হবে, আপনি না মানলেও শাস্তির অধিকারী হবেন। কথাটা মনে বুঝতে পারছেন? তাহলে আমাদের এই ধারণাটা করা ভুল যে সমস্ত বিধিবিধান মনে হয় হুজুরদের জন্য, আর ইমাম সাহেবদের জন্য, আলেমদের জন্য, হাফেজদের জন্য, আর আমরা মনে হয় আমাদের জন্য একটু ছাড় আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য ছাড় আছে। পরে আপনি আরো বিপদে পড়ছেন বেশি। প্রথম চান্সে আপনি ধরা, আপনি শিখেন নাই কেন? ইমাম সাহেব তো শিক্ষা করে, আলেম তো শিখে একটা ফরজ আদায় করছে, শিখার যে ফরজ ছিল সেইটা তো আদায় করছে সে। আপনি যে শিখেন নাই, আপনি তো আরো বড় মারাত্মক ভুল করছেন। কথাটা বুঝছেন মনে হয়? আরে দিনী ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরেই তো ফরজ, পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকের উপরেই ফরজ। তো আপনি না শিখে তো আপনি আরো বড় অপরাধী। বিষয়টা বুঝি নেই? বুঝছি মনে হয় সকলে বিষয়টা। তো কখনোই এই ধারণা করব না যে হুজুরে করলো না এটা, তার আগে দেখবো যে আমি করছি কিনা, তার আগে দেখবো কি আমি করছি কিনা। তো যাই হোক, আল্লাহর আদেশ শুধুমাত্র হুজুরদের জন্য, শুধুমাত্র হুজুরদের জন্য, কার জন্য? সমস্ত মুমিনের জন্য, সমস্ত
যে মুমিন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে একত্ববাদী, যে তাওহীদে বিশ্বাস রাখে, তার জন্য আল্লাহর সমস্ত বিধান। আর যে তাওহীদে বিশ্বাস করে না, যে মুসলমান না, তার জন্য আল্লাহর একটা বিধান, যে তুমি আগে ঈমান আনো। কথাটা কি বুঝতে পারছেন? সমস্ত মুমিনের মধ্যে ও হুজুরও আছে, যারা হুজুর না তারাও আছে, ইমাম সাহেবও আছে, ইমামের মুসল্লিরাও আছে, মুক্তাদিরাও আছে। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা এই ধারণা করব না এই হুজুর রাজা কয় এগুলো সব হুজুরদের জন্য, আমাদের জন্য না, এই ধারণাটা কখনোই করব না। এটা আমাদের সকলের জন্য, ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য। তো আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, যে যেটা বলতেছিলাম, যে আল্লাহ যখন কোনো আদেশ করেন, রসুল যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন এই আল্লাহ ও আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে আমল করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। কোন মুসলমানের জন্য, কোন মুমিনের জন্য এই ইচ্ছা অধিকার থাকে না যে মন চাইলে মানলাম না, মন চাইলে মানলাম না। এই অধিকার কি আর থাকে না। এই অধিকার কি থাকে না। এরকম একটা ধারণা নিয়ে গিয়েছিল এক মুনাফিক আর এক মুসলমান, দুইজনে, এক ইহুদি আর একজন মুনাফিক মুসলমান। মুনাফিক মুসলমান আর ইহুদি, মুনাফিক মুসলমান আর কি ইহুদি। মুনাফিক মুসলমান করছে কি, ইহুদির জমি দখল করে ফেলছে। ইহুদির জমি দখল করার পরে ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেছে, যে মুহাম্মাদের কাছে গেলে আমি সঠিক বিচার পাবো, এই বিশ্বাস ছিল। তো যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছে। কার পক্ষে? মামলায় ইহুদি জিতে গেছে। মুনাফিক মুসলমান কয় না, মানতাম না, চলো আবু বকরের কাছে যাই, চলো ওমরের কাছে যাই। তো ওমরের কাছে গেছে। ওই মুনাফিক মুসলমান ওই ইহুদিকে নিয়ে কার কাছে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বলতেছে, ভাই ওমর, আমাদের মাঝে একটা সমস্যা হয়েছে, আল্লাহ রসুলের কাছে গিয়েছিলাম, আল্লাহ রসুল এই সিদ্ধান্ত দিয়েছে, তা তুমি একটু বিবেচনা করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো তো সিদ্ধান্তটা ঠিক আছে কিনা, আমাদের বিষয়টা একটু তুমি নতুন করে বিচার করে দাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রসুলের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। দাঁড়াও, আসতেছেন। ওদেরকে দাঁড় করে রেখে ভিতরে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তলোয়ারটা নিয়ে আসে আর কোনো কথা নেই, দ্বিতীয় কোনো কথাই নেই। এক কোপ মারে ওই মুনাফিক মুসলমান যে ছিল, ওর কল্লাটা ওর ধড়ের থেকে নামায় ফেলছে, এক কোপে ওরে শেষ করে ফেলেছে, দুই ভাগ করে আলাদা করে। এবার বলতেছে, আল্লাহ ও আল্লাহ রসুলের সিদ্ধান্তের পরে যারা ওমরের কাছে বিচার নিয়ে আসে, তাদের বিচার ওমর এইভাবেই করে। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে কি, তুমি আল্লাহ রসুলের সিদ্ধান্তের পরে তুমি আবার আমার কাছে আসছো, কোন সাহসে তুমি? তার মানে তুমি আল্লাহ রসুলকে মানো না, তুমি আমার আল্লাহ রসুলের থেকে বড় বানাতে চাচ্ছ। নাউজুবিল্লাহ। কথা বুঝে আসে নাই? তো আল্লাহ ও আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত নেওয়ার পরে কোন মুসলমানের এই অধিকার থাকে না যে ওই সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে বা কোনো যুক্তি খাড়া করবে বা ওটা অমান্য করার সাহস দেখাবে। কথাটা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আদেশ করলেন সমস্ত ফেরেশতাদেরকে এবং মিস্টার ইবলিসকেও, যে যাও আদমকে সেজদা করো। আদমকে কি করো? সেজদা করো। এই একই ঘটনা আল্লাহ তাআলা কুরআনের অনেক জায়গায় আলোচনা করছেন। তো আমিও এই কথা আপনাদের সামনে অনেকবারই বলেছি। আজকে বলার উদ্দেশ্য হলো যে আমাদের ভিতরে কখনো কখনো এরকম প্রশ্ন আসে, তো এই জন্য আলোচনা তুলছি। তো মিস্টার ইবলিস আল্লাহ যখন সিজদা করতে বলল, মিস্টার ইবলিস বলল, আল্লাহ, আদম মাটির তৈরি, মাটির ভিতরে অন্ধকার, মাটিতে কি অন্ধকার, মাটির গতি নিচের দিকে, আর আমি হলাম আগুনের তৈরি, নূরের তৈরি, আমার ভিতরে হলো আলো, আমার গতি উপরের দিকে। আদমরা আপনি মাত্র সৃষ্টি করলেন, আর আমি 80 বছর ধরে, আপনার 80,000 বছর ধরে আমি আপনার ইবাদত করতেছি। আমারে আপনি সারা পৃথিবীর রাজত্ব দান করছেন, জান্নাতে বসবাসের সুযোগ দান করছেন, আর আমারে আপনি বলতেছেন এই আদমকে সিজদা করতে, যার ভিতরে অন্ধকার, যার গতি নিচের দিকে, যে মাত্র সৃষ্টি হইল।
এটা কি ঠিক? এইটা তো আমার যুক্তিতে বলে আল্লাহ ঠিক হচ্ছে না। বলেন তো, আল্লাহর হুকুমের উপরে ওর এই যুক্তি খাড়া করা কি ওর জন্য বৈধ ছিল? ওর এই অধিকার ছিল? এই অধিকার তো ওর ছিল না, অনধিকার চর্চা করছে। শেষমেশ আল্লাহর হুকুম অমান্য করে আদমকে সিজদা করেই নাই। তো আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, তুই যেহেতু সিজদা করিস নাই, আমি তোকে যে নিয়ামতগুলি দান করেছিলাম সেগুলির থেকে আমি তোকে বঞ্চিত করলাম। কি নিয়ামত দান করছিল আল্লাহ তাআলা? এক নম্বর নিয়ামত ছিল, ও ৮০,০০০ বছর ওকে আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ দিয়েছিল। কত বছর? আমি আপনি কয় বছর করছি? ৮০ বছর বয়সে এখানে কয়জনের আছে? হ্যাঁ, ৮০ বছর বয়সের লোক হয়তো ২-৪ জন থাকতে পারে, তাই না? আর ওকে কত বছর? ৮০,০০০ বছর ইবাদত করার তৌফিক আল্লাহ ওকে দিয়েছিলেন। কাকে? মিস্টার ইবলিসকে। এখন যাকে আমরা মিস্টার ইবলিস নামে চিনি, মিস্টার ইবলিসকে কত বছর ইবাদত করার সুযোগ দিয়েছিল? ৮০,০০০ বছর। ৮০ আর ২০ বছর, আর ২০,০০০ বছর হলে কি ১,০০,০০০ বছর হয়ে যেত। ৮০,০০০ বছর ও একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করছে। আল্লাহ ওর প্রতি সন্তুষ্ট হয়ে ওকে জান্নাতে বসবাস করার অনুমতি দিয়ে দিল, যা তুই জান্নাতে বসবাস কর। জান্নাতে বসবাস করার সাথে সাথে ওকে আরো আল্লাহ তাআলা সুযোগ দিল, তোকে দুনিয়ার বাদশা বানাই দিলাম। এই সমস্ত দুনিয়ার বাদশা বানাই দিয়েছিল ওকে। এই দুনিয়ার বাদশা ছিল? শুধু বাংলাদেশের বাদশা ছিল? সৌদি আরবের, আমেরিকার, সারা পৃথিবীর বাদশা ছিল। তাহলে এক নম্বরে ৮০,০০০ বছর ইবাদত করার সুযোগ ছিল, তৌফিক হয়েছিল, জান্নাতে বসবাস করার অনুমতি পেয়েছিল, সমস্ত পৃথিবীর বাদশা হয়ে গিয়েছিল, ফেরেশতাদের সর্দার হয়েছিল, শিক্ষক হয়েছিল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক হয়েছিল, ফেরেশতাদেরকে পড়াইতো। তো এই জাতীয় বেশ কিছু সুযোগ সুবিধা আল্লাহ তাআলা ইবলিসের ইবাদতে সন্তুষ্ট হয়ে দান করেছিলেন। আল্লাহ তাআলা সবগুলি ছিনাই নিলেন। কিসের কারণে? একটা হুকুম অমান্য করার কারণে। ইবলিসের যুক্তি ছিল, মাটি আগুনের থেকে দামি হতে পারে না, মাটি আগুনের থেকে দামি হতে পারে না। এটা ছিল শুধুমাত্র মিস্টার ইবলিসের যুক্তি, এটা ছিল তার যুক্তি, এটাই ছিল তার হুকুম অমান্য করার পিছনের যুক্তি। আর এই এক যুক্তির কারণেই আল্লাহ তাআলা ওকে যা কিছু দিয়েছিল সব থেকে বঞ্চিত করলো এবং ওকে আল্লাহ তাআলা কাফের বলে ঘোষণা করলো। সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো কি? কাফের। কাফের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে বিতাড়িত করলো। বিতাড়িত, শাইতানির রাজিম মানে বিতাড়িত শয়তান, মরদুদ শয়তান। ওকে আল্লাহ তাআলা আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দিল। এখন বিতাড়িত হওয়ার সময় ও আল্লাহ তাআলার কাছে কিছু নিয়ামত চাইলো, যে আল্লাহ, তুমি যেহেতু আমাকে তোমার দরবার থেকে বিতাড়িত করে দিচ্ছ, তো আমাকে কিছু নিয়ামত দান করো। তো কি নিয়ামত? ও আল্লাহ তাআলাকে বলল যে, এক নম্বরে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ যা দিয়ে দিলাম। ২ নম্বরে আমাকে মানুষের শরীরের ভিতরে ঢুকে যে কোনো জায়গায় গিয়ে তাকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করেন। আল্লাহ বলে, তাও দিয়ে দিলাম, যা। এই জাতীয় কিছু অনুমতি আল্লাহ থেকে নিল, আল্লাহ ওকে দিল। দেওয়ার পরে ও আল্লাহ তাআলাকে শোনায় যে, আল্লাহ, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার বান্দাদের মধ্য থেকে আপনি অধিকাংশ লোককেই শুকরগুজার পাবেন না, কৃতজ্ঞ পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার যে বান্দা আছে এই বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দাদেরকে আপনি কৃতজ্ঞ পাবেন না, অধিকাংশকে আপনি পাবেন অকৃতজ্ঞ না, শুকরগুজার না,
যারা নেমক হারামি করে, বাংলায় নেমক হারাম পাবেন আপনি, বেশিরভাগকে নেমক হারাম পাবেন, তারা আপনার ইবাদত করবে না। আল্লাহ তাআলা একটা ঘোষণা করলো যে তুই যদি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিস, আমার বান্দা যদি তওবা করে, আমার কাছে তওবা করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। ও একটা আল্লাহকে শোনায় দিল, আল্লাহ ওকে একটা শোনায় দিল। এখন ইবলিসের বিতাড়িত হওয়ার পিছনে, ইবলিসের কাফের হওয়ার পেছনে, ইবলিসের জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পেছনে, ইবলিসের রাজত্ব হারানোর পেছনে, ইবলিসের জান্নাতে বসবাস করার অনুমতি থেকে বঞ্চিত হওয়ার পেছনে যে কারণ ছিল, সে কারণ কি একাধিক না একটা? একটা। একাধিক কারণ, একাধিক আদেশ অমান্য করেছিল নাকি একটা আদেশ অমান্য করেছিল? ইবলিসের ধারণা, ইবলিসের যুক্তি যে মাটি কখনো আগুন থেকে দামি হতে পারে না, এই জন্য আল্লাহ আমি তোমার আদমকে সিজদা করব না, এটাই ছিল। তো আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আগুন থেকে মাটি দামি। ফেরেশতাদের থেকে দামি কারা? মানুষ। ফেরেশতাদের থেকে দামি কারা? মানুষ। মানুষ যদি আল্লাহর হুকুম পালন করে তো মানুষ ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায়, আর মানুষ যদি আল্লাহর হুকুম পালন না করে, এই মানুষ খিনজির, শূকর, কুকুর এদের থেকেও কম দামি হয়ে যায়, এদের থেকেও ঘৃণিত হয়ে যায়। আবার বলেন না যে শূকরের নাম হুজুর মুখে নিল, শূকরের নাম নিলে তো 40 দিন মুখ নাপাক থাকে, তাহলে কোরআন পড়া যাবে না আজকে থেকে, কারণ কোরআনের মধ্যে ওয়ালাহমাল খিনজির। যারা সৌদিতে থাকছেন, খিনজির মানে কি? আরব দেশে যারা ছিলেন, খিনজির অর্থ কি? আরে শুকর, শুকর। কালব, কোরআনে কালবুন শব্দ আসছে, তো কাল মানে কুকুর। তো শুকর আর কুকুরের নাম নিলে যদি মুখ নাপাক থাকে, তাহলে আজকে থেকে কোরআন পড়া বাদ দিয়ে দেন, অথবা কোরআন থেকে এই আয়াত মুছে দেন। তো শুকরের নাম নিলে, কুকুরের নাম নিলে মুখ নাপাক থাকে? মুখ নাপাক থাকে না। তো আল্লাহ তাআলা মানুষের সম্মান তার ইবাদতের মাধ্যমে ফেরেশতাদের থেকেও বেশি করে দেন, আর মানুষের খারাপ আমলের কারণে, খারাপ অভ্যাসের কারণে, গুনাহের কারণে মানুষের দাম নষ্ট করে দিয়ে মানুষকে আল্লাহ তাআলা শূকর কুকুরের থেকেও নিকৃষ্ট করে দেন। শূকর কুকুর জাহান্নামে যাবে না, বরং কুকুর একটা জান্নাতে যাবে। একটা কুকুর কি? আসহাবে কাহাফের সাথে যে কুকুরটা ছিল, সে জান্নাতে যাবে। আর আমি আপনি যদি ঈমান না নিয়ে মারা যায়, বা ঈমান থাকা অবস্থায় যদি গুনাহ করি, ওই গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আমাকে আপনাকে কি জাহান্নামী হতে হবে। এজন্য আমি আপনি যদি জান্নাতে যেতে পারি, তো নিঃসন্দেহে আমি আপনি মহাদামী। আর আমি আপনি যদি জান্নাতে যেতে না পারি, যদি জাহান্নামী হয়ে যায়, নিঃসন্দেহে আমাদের থেকে নিকৃষ্ট আর কেউ ছিল নাই। কথাটা কি বুঝতে পারছেন? তো ফেরেশতাদের মুআল্লিমের সম্মান, মিস্টার ইবলিস সমস্ত সম্মান হারাইলো কিসের কারণে? একাধিক হুকুম অমান্য করার কারণে, নাকি একটা হুকুম অমান্য করার কারণে? তো মিস্টার ইবলিস ও যে আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি মানুষকে ধোঁকা দিব, মিস্টার ইবলিস কয়েকভাবে মানুষকে ধোঁকা দেয়। কয়েকভাবে মানুষকে কি করে? ধোঁকা দেয়। এক নম্বরে মিস্টার ইবলিস সরাসরি সশরীরে উপদেশদাতার সূরাতে, উপদেশদাতার ভঙ্গিমায়, উপদেশদাতার সূরাত ধরে মানুষকে ধোঁকা দেয়। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া জান্নাতে বসবাস করত। আল্লাহ হুকুম দিয়েছিল কি? তোমরা সব গাছের ফল খাও, যা মনে চায় তাই খাও, এই যে গাছটা, এই গাছের ফল খেও না। এটা আল্লাহর আদেশ ছিল না? তো আদম আর হাওয়া সেভাবেই চলছিল। আদম আর হাওয়া বুঝছিল এই গাছ মানে এই জাতীয় যত গাছ আছে, এই জাতীয় যত, এই জাতের যত গাছ আছে, কথার কথা বোঝার স্বার্থে ধরে নিলাম আম গাছ। বোঝার স্বার্থে কি ধরলাম? আম গাছ। আল্লাহ বলছে একটা আম গাছ দেখাই, বলছে
এই আম গাছের কাছেও তোমরা যেও না। আদম আর হাওয়া বলছে কি, আম জাতের যত গাছ আছে কোনো গাছই খাওয়া যাবে না, কোনো গাছের ফল খাওয়া যাবে না, কোনো গাছের কাছে যাওয়া যাবে না। মিস্টার ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ও সশরীরে জান্নাতের গেটে দাঁড়ায়, আদম আর হাওয়াকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো। দেখিয়েছে, কয় অকাসামাহুমা, আমি আল্লাহর কসম করে বলতেছি তোমাদেরকে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের জন্য একজন সৎ উপদেশদাতা, তোমাদেরকে উপদেশ দিই, তোমরা কি মানবা? হ্যাঁ বলো, উপদেশদাতা যেহেতু বলো বলো। কয় আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে, আল্লাহ ঠিকই কইছে। আল্লাহ কি ঠিকই কইছে? আল্লাহর হুকুমকে কি ভুল বললো না ঠিক বললো? আল্লাহ ঠিকই বলছে, কিন্তু বুঝছো তোমরা ভুল। কেমনি? আল্লাহ এই গাছটার কাছে যাইতে নিষেধ করছে, কিন্তু এই জাতের যে অন্য গাছ আছে ওইগুলোর কাছে যাইতে আল্লাহ নিষেধ করে না। আদম হাওয়া, তাই তো? আদম হাওয়া কি কয়? হ্যাঁ তাই তো। মিস্টার ইবলিস কি এই ভুল বুঝাইলো আদম হাওয়া, তাই তো। কয় শোনো, আল্লাহ কেন নিষেধ করছে এটাও শোনো। তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা অনন্ত অসীমকাল এই জান্নাতে থেকে যাবা, এটা তো থাকতে না পারো, এই জন্য আল্লাহ তোমাদেরকে খাইতে নিষেধ করছে। তাই তাহলে কি করবো? তোমরা এই গাছের ফল খাও, এইটা বাদ দিয়ে এই জাতের যে অন্য গাছ আছে ওই গাছ খাও, তাহলে তোমরা অনন্ত অসীমকালের জন্য জান্নাতে থাকতে পারবা। ঠিক আছে, আদম আর হাওয়া যে খাইছে, আল্লাহ কয় আদম আমি যে হুকুম দিয়েছিলাম তোমরা আগে ঠিকই বুঝছিলে, তোমাদের বুঝটা কি ঠিকই ছিল, শয়তান তোমাদেরকে ভুল বোঝায় তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। তাহলে শয়তান এক নম্বরে কোন সূরাতে আসে? উপদেশদাতার সূরাতে, উপদেশদাতার আকৃতিতে সশরীরে এসে মানুষকে উপদেশের মাধ্যমে পথভ্রষ্ট করে। কথাটা কি বুঝতে পারছেন? 2 নম্বরে, প্রত্যেকটা মানুষের এই হাত, ডান হাত বাম হাতের এই ঘাড়ের উপরে রাখলে এই আঙ্গুলটা যেখানে যে পড়ে এইখান থেকে শয়তানের প্রবেশ করার একটা রাস্তা আছে, প্রত্যেকটা মানুষের আছে। বাম হাত না, ডান হাত এই কাঁধের উপর রাখলে এখান থেকে আপনার এই আঙ্গুলটার মাথা যেখানে পড়ে এখান থেকে শয়তানের প্রবেশ করার একটা রাস্তা আছে। প্রত্যেকটা মানুষের এই রাস্তাটা আছে, শয়তান ওখান থেকে প্রবেশ করে মানুষকে ধোঁকা দেয়। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের মাধ্যমে শয়তান প্রবেশের রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমাদের সকলের এই রাস্তা খোলা। শয়তান এই রাস্তা দিয়ে ঢুকে আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। আমাদের মনের মধ্যে কি কুমন্ত্রণা দেয়? শয়তান সামনে আসে না, অদৃশ্য থেকে আমাদের মনের মধ্যে কি করে? কুমন্ত্রণা দেয়। 3 নম্বরে, শয়তান আমাদেরকে অদৃশ্য থেকে ভালো কাজে বিলম্ব করার কুমন্ত্রণা দেয়। কেমন? আপনি যদি দেখেন যে আজান হওয়ার পরে, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আপনার মনে যদি এ কথার উদয় হয় যে যাবানে একটু পরে পড়বানে নামাজটা, ওই বুঝবেন যে শয়তান আপনাকে কি করতেছে? ধোঁকা দিচ্ছে। শয়তান আপনাকে কি ধোঁকা দিচ্ছে। ওই সময় আপনি যদি সাথে সাথেই নামাজ পড়তে আসেন তো শয়তান পরাজিত হয়, আর আপনি যদি ওই সময় বিলম্ব করতে প্রস্তুত হয়ে যান, অর্থাৎ আপনি যদি নামাজটা দ্রুত না পড়েন তাহলে শয়তান জয় হয়ে যায়, আপনি পরাজিত হয়ে যান। তাহলে শয়তানকে পরাজিত করার রাস্তাও আছে, আবার শয়তানকে জয়যুক্ত করার রাস্তাও কি আছে। আপনি বুঝতে পারবেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। যেমন ফজরের সময় রাত্রে ঘুমিয়েছেন, ফজরের আজান হয়েছে, এবার আপনার ঘুম কি আরো আরামদায়ক হয়ে গেছে। এই সারা রাত কিন্তু শয়তান আপনার খেদমত করে নাই, ঠিক ফজরের সময় এসে শয়তান আপনার কি করা শুরু করছে? খেদমত করা শুরু করছে। কিভাবে? আপনার পা টিপা শুরু করতেছে, এই রাত এখনো লম্বা আছে, রাত অনেক লম্বা আছে, নামাজ পড়ে পড়িস, রাত এখনো অনেক লম্বা আছে, তুই নামাজ পড়ে পড়িস। হ্যাঁ, এভাবে হাদিসের মধ্যে আসছে, রাত অনেক লম্বা আছে, তুই পরে ওঠ, নামাজ পরে পড়। এই করে করে শয়তান আপনার পা টিপতে থাকে। এই জন্য ওই সময়ের ঘুমে এত মজা। সারা রাতে ঘুমায় যে মজা না হয়েছে
সকালবেলা তার থেকে বহু গুণে মজা বেড়ে গেছে। কি জন্য? এখন মিস্টার ইবলিস আপনার খেদমত করতেছে, আপনি মিস্টার ইবলিসের খেদমত নিয়ে ঘুমাচ্ছেন। এখন কথাটা কি বুঝতে পারছেন? তো যখনই বুঝবেন যে শয়তান আপনাকে কোন নেক কাজে বিলম্ব করার আপনাকে পরামর্শ দিচ্ছে, তখনই আপনি বুঝবেন যে এই শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, অদৃশ্য থেকে কি আমাকে ধোঁকা দিচ্ছে। তখন আপনি যদি শয়তানকে পরাজিত করতে চান, আপনার জন্য করণীয় দ্রুত আপনি নেক আমলটা করবেন। আর যদি আপনি চান যে না শয়তান জয়যুক্ত হোক, আপনি পরাজিত হয়ে যান, তাহলে নেক আমলে আপনি বিলম্ব করবেন। তো যাই হোক, শয়তান আমাদেরকে এই 3 সূরাতে কি করে? ধোঁকা দেয়। আর মানুষ যখন শয়তানের পরামর্শ মানে, আল্লাহর হুকুম অমান্য করে, তখন মিস্টার ইবলিসের মতো মানুষের উপরে নিতে হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের পরামর্শ নিয়ে জান্নাতের মধ্যে ওই আল্লাহর হুকুমকে অমান্য করলো, তখন আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে জান্নাতের যে পোশাক দিয়েছিল, জান্নাতের পোশাক আল্লাহ খুলে নিল। এরপরে আদম ও হাওয়াকে জান্নাতের থেকে বিতাড়িত করে দুনিয়ায় পাঠিয়ে দিল, যাও। কথাটা বুঝতে পারেন নাই? পরবর্তীতে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কিন্তু আমার আদম ও হাওয়া 100 বছর তওবা করেছিল। আমি আপনি কয়দিন তওবা করি? আমি আপনি যে তওবা করি, সে তওবা হলো ওই যে কাকের কি মুরগির পায়খানা খাওয়ার মতো। মুরগি পায়খানা খায় আর চিন্তা করে, ঠোঁটে দিলে বাড়ি মারে, মারি মেরে কয় তওবা তওবা নসুবা, এমন কাজ আর করবো না, এই বেড়া ব্যাঙ্গে কচু খা, এমন কাজ আর করবো না, সুযোগ পাইলে ছাড়বো না। আমাদের তওবা হলো এমন, না 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 এই কাজ আর করবো না, কিন্তু যে সামনে সুযোগ আছে আর ছাড়ি না। কথাটা কি বুঝতে পারছেন? এতে তওবা হয় না। এতে তওবা কি হয় না। তওবার জন্য একাধিক শর্ত আছে। যাই হোক, তওবার শর্ত অনেক আগে আলোচনা করেছি, সামনে আবার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য নাকি আমাদের ঐচ্ছিক বিষয়টা? আমরা আল্লাহর হুকুম মানতে বাধ্য। আল্লাহ যে হুকুম করেছেন, যেভাবে মানতে বলেছেন, সেভাবে আমরা মানতে বাধ্য। আমাদের কোনো ইচ্ছা অধিকার এখানে কাজ করবে না। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই মানবো। আল্লাহর হুকুমের সামনে আমাদের মন উক্তি কোনো যুক্তি, মন উক্তি কোনো প্রশ্ন আমরা খাড়া করব না। হ্যাঁ, বোঝার জন্য যদি কেউ বুঝতে চায় বিষয়টা, সে আলাদা বিষয়। কিন্তু অমান্য করার জন্য, ঠাট্টা করার জন্য, উপহাস করার জন্য যদি কেউ করে, তো তার পরিণতি আর মিস্টার ইবলিসের পরিণতি একই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান।